ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার কিট। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আমরা এখন পার্ক স্ট্রিটে আছি। দিওয়ালির পর এখন এটা দিওয়ালির সময় যে পার্ক স্ট্রিটে তো সুন্দরভাবে সাজানো হয় জানতাম না, ভেবেছিলাম শুধু ক্রিসমাসের সময়ই হয়। দেখে মনে হচ্ছে পুরো ক্রিসমাস চলে এসেছে। এবার আমরা যাচ্ছি ছত্তিশগড়। দাঁড়িয়ে আছি সামালেশ্বরী এক্সপ্রেসে। এই কোচটাই আমাদের। আমরা এটায় চলে কালকে কোরাপুটে নামবো। খুবই লম্বা জার্নি হবে। কাল প্রায় আমরা সন্ধ্যেবেলা নাগাদ পৌঁছবো। তো এইটা হচ্ছে ট্রেনের বাইরে, তো আমরা আপাতত প্ল্যাটফর্মে আছি। আমাদের এই সাইডে হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার যে বন্দে ভারত এক্সপ্রেস, সেইটা। এটা হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্ম। আমার সাথে আছে মা বাবা তো আছে, তার সাথে হিপো আর দিদুনও আছে। কাল সকালে চেষ্টা করব যতটা সম্ভব জার্নি ভিডিও করার, কারণ জার্নিটা খুবই সুন্দর হবে। এখন সকাল হয়ে গেছে, আমরা এখনো ট্রেনে আছি। সব ঝারসুগুদা পেরিয়ে সাম্বলপুর আমরা পেরিয়ে এসেছি। এখন আমরা মহানদী ক্রস করব। শুকিয়ে গেছে। এরকম এখানকার সিনারি বাকি জায়গাগুলোর চেয়ে অনেকটাই আলাদা। আমাদের ওখানকার মতো বড় বড় ধান ক্ষেত নেই। ধান ক্ষেত আছে ঠিকই, কিন্তু ছোট ছোট মতো। চারদিকে দেখছি এরকম কাশফুল ফুটে আছে, একদম সাদা হয়ে আছে চারদিক। আর মাঝে মাঝে এরকম ছোট ছোট নদী, আর অনেকটাই জঙ্গল জঙ্গল মতো জায়গা। জমিটা বেশ উঁচু নিচু। আর ওরকম স্টেশন যেমন এইটা, আর কয়েক মিনিটের মধ্যে আমরা ওরকম পাহাড়ের কাছেও চলে এলাম। এটা ইস্টার্ন ঘাট, তাই খুব একটা উঁচু পাহাড় না। বাসন্তী কটক, বিশ্রাম কটক। এরপর আমরা রায়গড়াতে থামব। এটা রায়গড়া জাংশন। এখান থেকে বিশাখাপত্তনা যাওয়ার লাইন আলাদা হয়েছে ওইদিকে। এতক্ষণ আমাদের ইঞ্জিন ওই সাইডে ছিল, এখন আমাদের ইঞ্জিনটা সাইড চেঞ্জ করে পিছনে যাবো। আমরা এবার পিছনে যাব, পিছনে গিয়ে লাইন চেঞ্জ করে আবার কোরাপুটের লাইনে যাবো। না, আপাতত আমরা কোরাপুটের লাইনেই নেই। এখান থেকে কোরাপুট যাওয়ার লাইনটা, পুরো লাইনটা এরম ইস্টার্ন ঘাট পাহাড়ের মধ্যে দিয়েই গেছে। আমরা ওরম বেঁকে পাহাড়ের মধ্যে চলে এলাম। আমরা বুঝতে পেরেছিলাম বেশ খানিকটা উঠেছি, কিন্তু বেশিরভাগ সময় কতটা উঠেছি সেটা বোঝা যাচ্ছিল না। এক এক সময় বুঝতে পারলাম আমরা ওরম অনেকটাই উঠে এসেছি। চারদিক খুবই সুন্দর, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। চারদিকে পাহাড়, মানে ইস্টার্ন ঘাটছি। মাঝে মাঝে ছোট বড় নানা মাপের টানেল আসছে, বেশিরভাগই যদিও ছোটই, তাও দু একটা অনেক বড় এসে যাচ্ছে। যখন ব্রিজ আসছে তখন নিচ দিয়ে দেখছিলাম রাস্তার কাজ হচ্ছে, বা নিচে নদী, রাস্তা, পাহাড়, ওরম অনেক কিছু। খোলা থাকলে নিচের ভ্যালিটাও মাঝে মাঝে দেখাচ্ছে। খুবই সুন্দর সিনারি ট্রেন থেকে দেখা যাচ্ছে। এর আগে আমি পাহাড়ে একটাই ট্রেনে চড়েছি, সেটা হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেনে চড়েছিলাম। সেটাও খুবই ছোটোবেলায়, খুব একটা মনে নেই। কিন্তু এরকম এই ব্রড গেজের ট্রেনে পাহাড়ের এত উপর দিয়ে আমি প্রথমবার যাচ্ছি। খুবই ভালো লাগছে, সুন্দর ভিউও দেখা যাচ্ছে। প্রায় 7-8টা টানেলের মধ্যে দিয়ে গেছি। এখান থেকে ভিউ খুবই দারুণ দেখা যাচ্ছে। মাঝে মাঝে বেশ করে উঁচু উঁচু ব্রিজ পড়ছে। এই যে ওই সাইডে দেখো,
পাহাড় পেরোতে না পেরোতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ট্রেনটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে এলো। আমরা এই জাস্ট নামলাম কোরাপুট স্টেশনে। শ্যামলা প্রচণ্ড ঠান্ডা ছিল। ওভারঅল জার্নিটা বেশ ভালোই কেটেছে। একটু লম্বা জার্নি আছে কিন্তু ভিউ খুবই দুর্দান্ত, বিশেষত সাম্বালপুরের পর থেকে, রায়গড়ার পর থেকে। কিন্তু আমরা জাস্ট আধ ঘন্টার ডিলে হয়েছি। কিন্তু গন্ডগোলটা হচ্ছে এই ট্রেনে করে প্যান্ট্রি কার নেই, আর খাবারও খুব কমই ওঠে, তাই জন্য বেশি করে খাবার নিয়ে নেওয়াই ভালো। স্টেশন থেকে বেরিয়ে আমরা খানিকক্ষণ গাড়ির জন্য ওয়েট করলাম। আজকে আমরা হোমস্টেতে ফিরে মনে হয় না আর কোথাও যাব, আজকে আমরা রেস্টই নেব। আজকে সকালবেলা আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেলাম এই রেস্টুরেন্টে। প্রচণ্ড ভিড়, কিন্তু খাবারটা খুবই টেস্টি ছিল। এত ভিড় যে বসার জায়গাও নেই, লোকজন দাঁড়িয়ে বসে যেভাবে হোক খেয়ে নিচ্ছে। মনে হচ্ছে আর্ধেক কোরাপুট শহর এখানেই খায়। হ্যাঁ ওই সবাই মানে আমাদের হোমস্টেতে সবাই বলছিল যে এরম কাছে দামানঝড়িতে নাকি একটা ওপেন মন্দির আছে, তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। ওপেন মন্দিরটা পথে এরম কোলাব ড্যাম বলে একটা বড় লেক পড়েছে, মানে একটা ড্যাম। তো জানি না যেতে পারবো কিনা, তাই জন্য এই রাস্তা থেকে যতটা দেখা যায় আমরা দেখে নিচ্ছি। এরকম অঞ্চল, এটাকে বলে ঘাট অঞ্চল। এটার জন্য তো পিছনেও একখানা লাগাই বা পিছনে দুটো লাগাই, ডিপেন্ড করে তোমার গাড়ির কতটা ওজন, তার উপরে কি নিয়ে যাচ্ছে। সামনে থেকে টানে, পিছন থেকে টানে। আমরা এখন আসছি দামানচুরি যাওয়ার রাস্তায়। এই রাস্তাটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে হচ্ছে পুরো রাগির ক্ষেত, একদম সোজা হচ্ছে কোলাব রিজার্ভ। এদের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে চারদিকের পাহাড়। अपने आप से होता है রাগির মা, রাগির এগুলো ছিল 3D হার্ট শেপের মনে হচ্ছে না? এই যে এইগুলো এটা ক্লিপ টাইপের মনে হচ্ছে। এই রাগিটাকে ইংলিশে ফিঙ্গার মিলেটসও বলে। গ্রামের লোকেরা বলেছে এটা মন্দির করবে না, ওরা খোলাই রাখবে, খোলাই ওদের পছন্দ। সেইটা বলছে কিরকম ব্যাপারটা দেখো, মানে মন্দির নেই, খোলা খোলা। আমরা এখন যে মন্দিরটা, ওপেন মন্দিরটা, তার সামনে আছি। এটার নাম কান্তাবুসুনি মন্দির। এটা আসলে এরম দুর্গা মন্দিরই। তো এইটা এরম একটা বড় গেট আছে সামনে, তারপর আমরা ভিতরে ঢুকছি। দেখলি? হ্যাঁ, তুই পারলি না, বুড়ো হাড়ে জোর দেখলি, তোর ইয়াং হাড়ে নেই। পুরো একটা রেজোনেন্স হচ্ছে না। না এইটা ওই কি কালের মন্দির দাদা, মাথার উপর গুলো দেখ, শুধু দেখছি তো। ওই জন্য বলছে না, যাও ভেতরে গেলে বুঝতে পারবে কি জিনিস, কি সুন্দর আওয়াজ হচ্ছে। অনেক বহু পুরোনো মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, তা হতে পারে, ওই জন্য ওরা মন্দির করতে দেয়নি। দুপাশে জঙ্গলের ভিতর সিংহ না কি দেখ, সিংহ সিংহ দারুন দারুন। ওই জন্য ও বারবার বলছিল ভেতরে যাও, ভেতরে গেলে পাতা চলে। হ্যাঁ, পাতা চলেগা কি আছিস। এই যে এখানে মানত করে, মানত, হ্যাঁ বাঁধে, ওই জন্য ওরা কিছুতেই এটাকে বন্ধ করতে দেয়নি। এটা নেচারের মধ্যে ওরা পুজো করে, এরকম দেখেছিস, এই পাশ থেকে ও পাশ গেছে, ওর মধ্যে বেঁধে দিয়েছে। ওই জন্য বারবার বলছে ভেতরে, ভেতরে গেলে পাতা চলেগা কি আছিস। এটা কোনোদিন ওরা মন্দির বন্ধ করতে দিচ্ছে না, ওই কারণে যে মন্দির আমাদের এইরকমই মন্দির। এই নেচারই তো ভগবান, আর নেচারই সব। এই সাইডে দেখো, ওই পুরনো যে ধ্যান ধারণা নেচার সব করে, সেই আবার তো আসছে। সিংহ জঙ্গলের মধ্যে এতে কি বলতাম একটা দেখাচ্ছে, কি সুন্দর, এটাই ঠাকুর। কত সিংহ, ঘোড়া, খোলা মন্দির। দেখিস দেখিস বাবা, এখানে সামনে দেখো। ও মা গো, কি রে? মানতের মানতের সে মনে আছে উড়িষ্যার একটা, হ্যাঁ, ঘণ্টেশ্বরী। বাবা সে তো এইরকম রে,
সে ড্যাম্পের উপর দিয়ে যাচ্ছিলাম, জলের উপর দিয়ে। ঘণ্টেশ্বরী মন্দির সত্যি কি আছি, ও বাবা। ওদিকেও আছে বসতে। না, আর যাবো না ওদিকে। কি বাবা, কি সুন্দর না জায়গাটা বুঝতো। হ্যাঁ আমার তো হ্যাঁ আমার দারুণ আমরা লাগছে। এখন আছি মা কান্তা বৌসিনী মন্দিরে। আর এটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে বেসিক্যালি, আর নানা জায়গায় সিংহের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এবার এইগুলো অনেক বছরের পুরনোও হতে পারে। আর এই চারদিকে এই যে এই বাঁশটা এরকম বেঁকে ছিল, এইটুকু মানুষে সব ঝুলিয়ে দিয়েছে। যেখানে বাঁশ আছে মনে হচ্ছে সেখানে বেশিরভাগ মানুষের সব ঝুলিয়ে দিয়েছে। আর সব দিকে এরকম জঙ্গলের মধ্যে এরকম অজস্র সিংহের মূর্তি। এটা হচ্ছে পুরো ওপেন টেম্পল, মানে কোনো মন্দির নেই, একদম খোলা, ওখানেই বিগ্রহ। আর এই সাইডে একটা প্রোগ্রামের জন্য আলাদা একটা হল আছে, আর অজস্র ঘন্টা চারদিকে। বাইরে একটা হনুমান মন্দির পড়েছিল, সেটা আমরা আর গেলাম না, একেবারে দেওমালির দিকে আমরা বেরিয়ে পড়লাম। ও আচ্ছা,